এটা তো আমরা সবাই জানি, ছোট ছোট বাচ্চাদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আর তাদের সেই খিদে মেটানোর জন্য আমরা খুব সহজ উপায় ব্যবহার করে থাকি। আর তার মধ্যে 90% মানুষ ব্যবহার করে থাকে ম্যাগি। দেখুন ফ্যাক্টরিতে ম্যাগি কিভাবে বানায়। মাঝরাতে খিদে পাক বা পকেট খালি হোক, কিন্তু কিছু তো মুখরোচক খাবার খেতে মন চায়, তাহলে সেই সময় শুধু একটাই কথা মনে পড়ে, সেটা হলো ম্যাগি। ছোট থেকে বড় সবাই ম্যাগি খেতে ভালোবাসে। তবে আপনি কি জানেন যে ম্যাগিটা খাচ্ছেন সেটা কিভাবে বানানো হয়? আর শুধু ম্যাগি বা কেন, আপনি যে ম্যাগি চামচ দিয়ে খাচ্ছেন আর সেই কাঁটা চামচটি কিভাবে বানানো হয়? আর হ্যাঁ, আপনারা কি জানেন যে পটেটো চিপস ওটা আসলে শুধুমাত্র আলু কেটে হয় না, সেটা বানানোর জন্য আলাদা প্রসেস আছে। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাকে অনেক কিছু জানাতে চলেছি, যা আপনি হয়তো শুনে অবাক হয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক দিন বানাতে পারি। 1 নম্বরে রয়েছে ক্যান্ডি বার। প্রথমে বলতে চলেছি ক্যান্ডি বারের সম্পর্কে। বন্ধুরা, আপনারা তো সবাই ডেইরি মিল্ক চকলেট খেয়েছেন, আর যদিও না খেয়ে থাকেন তাহলে টিভিতে অ্যাড তো দেখেছেন। তো আজ আমরা আপনাকে এটা কিভাবে বানানো হয় তা বলতে চলেছি। এটা বানানোর জন্য সুগার, কোকোনাট অয়েল, কটন সিরাপ, মলেলস এই সবগুলো একসাথে মিক্স করে 8 মিনিট থেকে 10 মিনিট গরম করা হয়, এবং তারপরে একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হয়, এবং আগের বারে রেখে দেওয়া ক্যান্ডিগুলো ছিল সেগুলো ওর সঙ্গে মিক্স করা হয়। তারপর একটা বড় স্টিলের পাত্রে ভালো করে দুটো একসঙ্গে মিক্স করা হয়, এবং তারপরে স্ট্রেচার মেচিং মেশিনে ঢেলে দেওয়া হয়, এবং ক্যান্ডিগুলোকে 5 মিনিট ধরে রেখে দেওয়া হয়। তারপরে গরম পানি বাটারে সঠিক মাত্রায় ঢেলে দেওয়া হয়, এবং বড় বেলুনের সাহায্যে লেয়ারগুলো সাইজ করে কেটে নেওয়া হয়। তারপর সেগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে আগে গিয়ে মেশিনে সঠিকভাবে চকলেটে রূপান্তরিত করা হয়। এরপর সেগুলো একটা মেশিনের দ্বারাই এবং সেগুলো কেটে দেওয়া হয়। তারপরে সেগুলো নিচে গিয়ে মেশিনের দ্বারাই প্যাকেটে ঢুকে নেওয়া হয়। আর এইভাবেই আমাদের মুখরোচক সুস্বাদু চকলেট তৈরি হয়ে যায়। ম্যাগি। এখন বলবো সেই ম্যাগির কথা, যা হয়তো এমন কেউ নেই যে ম্যাগি খায়নি। কোম্পানি তো বলেই থাকে যে এই ম্যাগি 2 মিনিটে বানানো হয়ে যায়, কিন্তু এটা আমরা ভালো করে জানি 2 মিনিটে ম্যাগি বানানো সম্ভব না। তবে আপনার মতামত কি সেটা নিশ্চয় কমেন্ট করে জানাবেন। ছাড়ুন এই সব কথা, কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরি থেকে আপনার রান্নাঘর পর্যন্ত কিভাবে প্রসেস হয়ে এই ম্যাগি আসে? ফ্যাক্টরি থেকে আপনার রান্নাঘর পর্যন্ত কি প্রসেস হয়ে এই ম্যাগি আপনার ঘর পর্যন্ত আসে? তো জেনে নিন। প্রথমে আটা, ময়দা, পানি এবং অনেক কেমিক্যাল একসঙ্গে মিশিয়ে নেওয়া হয় এবং একটা পাত্রে রেখে ভালো করে মেশানো হয়। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, এই আটা যেন ভুল করে ভেজা না হয়ে থাকে। তারপর দুটো বেলুনের মধ্য দিয়ে চালানো হয়, কেননা সেই আটাগুলো সঠিকভাবে জমে যায় এবং ভালো করে যেন পাতলা পাতলা হয়। তারপর মেশিনের দ্বারাই সেগুলো নুডলস হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর সঠিক আকারে কেটে কেটে নেওয়া হয়, তারপর প্যাকেটের মধ্যে ঢুকিয়ে বাইরে বেরিয়ে আসে। আর এইভাবে আমাদের প্রতিদিনের এই মুখরোচক খাবারটা তৈরি হয়ে যায়। ফক। ম্যাগি কিভাবে বানানো হয় সেটা তো দেখলেন, তবে সেটি খেতে যে চামচটি ব্যবহার করা হয় সেটি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় জানেন? আর সেই প্রসেসটাই আপনারা এবার দেখতে চলেছেন। প্রথমে একটা বড় মেশিনের দ্বারাই স্টিল প্লেটগুলো 4 কোণা আকারে কেটে নেওয়া হয়। তারপর একজন ওয়ার্কার সেগুলোকে নিয়ে যায় এবং সবগুলো একসঙ্গে করে আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয়, এবং সেগুলো এমন আকারে কাটা হয় যেগুলো খুব সহজে একদম কাটা চামচের মতো হয়ে যায়, যাকে আমরা ফক বলে থাকি। এবং যখন সবগুলো কাটা হয়ে নিচের দিকে পড়ে যায় তখন সেই ওয়ার্কাররা তার নিজের হাত দিয়ে সেগুলো উঠিয়ে নেয়, একটা কন্টেনারে পরিপূর্ণ করে নেয়। তারপর সেগুলো নিয়ে গিয়ে সেগুলোকে একটা গোল গোল ঘূর্ণি মেশিনের মধ্যে দিয়ে দেয়। তারপর উপর দিকটাকে সাইজ করে নেওয়া হয়। তারপর সেগুলো আর একটি মেশিনে নিয়ে গিয়ে চামচগুলোকে মেশিনের দ্বারাই চাপ দিয়ে বসিয়ে চামচের সাইজে নিয়ে আসা হয়। এবার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। ওয়ার্কাররা চামচের ওপর দিকটা কাটা চামচের আকার দেওয়ার জন্য মেশিনে নিয়ে গিয়ে সেগুলো কেটে নেওয়া হয়, এবং সেগুলো এমন করে কাটা হয় যা সাধারণ চামচের মতোই লাগে, এবং সেগুলো অন্য একটা মেশিনে নিয়ে গিয়ে সেগুলো মাঝখানে চাপ দিয়ে কেটে নেওয়া হয়, এবং তারপর সেগুলো কাটা চামচ আকার নিয়ে নেয়। পটেটো চিপস,
বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই যে চিপসগুলো কিভাবে তৈরি করা হয়? তবে আমরা যখন বাড়িতে বানাতে যাই তখন তো এমনটা হয় না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আপনাদের সামনে বড় বড় কোম্পানির পর্দা ফাঁস করতে চলেছি। তো বন্ধুরা, প্রথমে একটা মেশিনের সাহায্যে আলুগুলোকে নিয়ে যাওয়া হয়, তারপর সেগুলো অন্য আর একটি মেশিনের দ্বারাই গোল গোল করে কেটে বেরিয়ে আসে এবং সেগুলো ভালো করার জন্য জল দিয়ে সেগুলো ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর আলুগুলোকে কেটে নেওয়া হয়, তারপর সেগুলো আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয়। এখানে যেগুলো ভালো করে কাটা হয় সেগুলো বেছে নেওয়া হয় এবং পুনরায় সেগুলো পিচের আকারে কেটে নেওয়া হয়। তারপর সেগুলোকে একটি ফ্রাই করা মেশিনে নিয়ে যাওয়া হয় এবং ভেজে নেওয়া হয় মেশিনে দেওয়ার আগে। সেই আলুর চিপসগুলোকে একটি গরম সাইজ দেওয়া মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে সেগুলো একটি সুন্দর আকার নিয়ে নেয়। তারপরে সেগুলো একটি মেশিনের সাথে আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয়, তারপর সেগুলোতে কোম্পানির স্পেশাল মশলা অ্যাড করে দেওয়া হয়, যার কারণে এই চিপসের স্বাদ অধিক গুণ বেড়ে যায়। তারপরে সেগুলোকে সঠিক মাত্রায় প্যাকেটে ঢুকিয়ে নেওয়া হয় এবং প্যাকেটের ভেতরে নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, যার কারণে এই আলুর চিপসগুলো সব সময়ের জন্য মুচমুচে হয়ে থাকে। তারপরে এই প্যাকেটকে ভালোভাবে প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। হট ডগ। আপনারা হয়তো ভাবছেন যে এটা হয়তো আসল ডগ, কিন্তু আসলে সেটা না। এটা হলো এমন একটি খাবার যেটা হট ডগ নামে পরিচিত। এই খাবারটি ভারতে খুবই কম, কিন্তু আমেরিকাতে অধিক পরিমাণে খাওয়া হয়ে থাকে। তো চলুন দেখে নিই যে এটা কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। বন্ধুরা, সর্বপ্রথমে কাঁচা মাছকে একটি বড় মিক্সি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর এর মধ্যে লবণ, বাদাম এবং আটা মেশানো হয়। তারপরে এতে জল মেশানো হয়, কেননা এটা যেন শক্ত না হয়ে যায়, এবং ঠিক তার পরে পরে ভুট্টো সিরাপকে মিশিয়ে নেওয়া হয়, যার কারণে একটি গাঢ় পেস্টের আকারে মেশিনের দ্বারাই বেরিয়ে আসে। তারপরে সেগুলোকে মেশিন দিয়ে প্যাকেটে পরিপূর্ণ করানো হয়, যা লম্বা হয়ে থাকে, এবং এগুলোকে 5 ইঞ্চি মতো করে কেটে বের করে নেওয়া হয়। বন্ধুরা, এই মেশিন এতটা গতিতে চলে যা একসঙ্গে অনেকগুলো হটডগ তৈরি করে নিতে পারে। এবার এই হটডগগুলোকে বড় বড় মেশিনের দ্বারাই ধুয়ে নেওয়া হয়, তারপর এগুলোকে ওভেনে রান্না করা হয় এবং তারপরে এগুলোকে প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়। আশা করছি যে আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। এই জন্য একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।